বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে শুরু করলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ভাইয়েরাই কমেন্টে লিখেছেন, কেউ কেউ অফলাইনে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে গুরুজি, আপনি পূর্বে যে ভিডিও দিয়েছিলেন আমরা ভিডিওর ভিতরে দেখেছি রাজারানী, লক্ষণকুটির বীজ, কুশফল, পঙ্খিরাজ, মনামুনি, মন ছটপটি, এরকম অনেক সরঞ্জাম নিয়ে আমি পূর্বে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো সেই ভিডিওটা অনেকেই দেখেননি, আবার অনেকেই দেখেছেন, দেখে বলেছেন যে গুরুজি, আপনি লক্ষণকুটির যে বীজ দেখিয়েছেন সেটা আবার একটু আমাদেরকে দেখান। আমরা দোকানে কিনতে গেলে দোকানি চিনছে না এবং ওনারা বলছে ওনাদের কাছে নেই, বা কীরকম দেখতে সেটা ওনারা একটি ছবি চেয়েছে। তো সে বিষয়ে আজকে আলোচনা করব, আর সেই ফলগুলি আমি দেখিয়ে দেব, আর কিভাবে আপনারা সেই ফলগুলি সংগ্রহ করবেন, সেই লক্ষণকুটির বীজ সেটা জীবিত না মৃত আপনি কিভাবে বুঝবেন, আর যদি আপনি একটি মৃত লক্ষণকুটির বীজ সংগ্রহ করেন সেটা কোনো কাজে লাগবে কি না সে বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আমি সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র, গাছগাছরায় রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। এই যে দেখেন, একটা পাত্র আমি খালি রেখেছি। এটা কেন খালি রেখেছি অনেকে দেখলে মনে করতে পারেন যে এখানে কিছু রাখেন নাই কেন। এখানে রাখার মতো অনেক জিনিস আছে, তারপর আমি খালি রেখেছি। কেন রেখেছি জানেন? আমি এই পাত্রের ভিতরে রেখেই পরীক্ষা করে দেখাবো যে লক্ষণকুটির বীজ কিভাবে চিনবেন আপনারা, কোনটা জেতা আর কোনটা মরা কিভাবে চিনবেন, এখানে রেখেই আমি দেখাবো। ঠিক আছে, এই জন্য আমি এই পাত্রটা খালি রাখছি। তো বন্ধুরা, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম ধরনের পাওয়ারফুল ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেব যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, মনে উৎসাহ বাড়িয়ে দেন। তো আজকে প্রথম যে বিষয়টি, প্রথম কমেন্ট এবং প্রথম প্রশ্ন, এমনকি প্রথম এক বন্ধু বলেছেন রাজারানীর বিষয়, যে রাজারানী কীরকম দেখতে। আমি সে বিষয়টা আগে আলোচনা করব, যে রাজারানী ফল কীরকম দেখতে, আর এই রাজারানী ফল জীবিত মৃত আপনারা কিভাবে চিনবেন, আর এটা যদি বাজার থেকে ক্রয় করেন, আপনারা যদি মৃত জিনিস কিনেন তাহলে কোনো কাজে লাগবে না, পরীক্ষা করে দেখেই কিনবেন। তো সেই ক্ষেত্রে আমি রাজারানী সেই ফলটা আগে দেখাবো, পরীক্ষা করে দেখাবো। এই যে দেখেছেন ফলটা আমার সামনে, যে এটা দেখুন, ভালোভাবে দেখেন, এই ফলটা দেখেছেন, এটা দেখেন, এই যে ফলটা, এই যে রেখেছি মাথা একটা, দেখছেন, এই যে একটি খুব সুন্দর একটা চুল আছে এটার মাথায় একটা, ঠিক আছে, এটারে বলে রাজারানী ফল, এটার মাথায় চুল আছে। তো আমি এখান থেকে এক জোড়া নিলাম, মানে দুইটা নিলাম, ঠিক আছে, আমি এখান থেকে এই যে দুইটা নিলাম, দেখেন আপনারা, আমি দুইটা নিয়ে কোথায় দিলাম, এই যে দেখেন আমি কোথায় দিলাম, আপনাদেরকে আমি খুব সহজেই জিনিসটা দেখাবো। আমার সামনেই রাখি আমি এটা, আমি এই দুইটা রেখে, যেমন দেখেন একটা দিলাম জলের ভিতরে, দেখেন একটা দিলাম জলের ভিতরে, আবার পাশে আর একটা দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, দুইটা কিন্তু
জলের ভিতরে আমি দিয়ে দিয়েছি, দেখেন আপনারা। আমি বেশি দিই নেই, আমি দুটি ফলে দিলাম। দেখেন এখানে কিন্তু কেউ হাত দিছে না, কেউ ধরছে না, কোনো কেরামতি নেই। দেখছেন একটা না একটা জড়াই ধরছে, এটা জীবিত, দুইটাই জীবিত। দেখবেন, দেখেন এই দুইটাই জীবিত। এই যে দেখলে আপনারা চিনবেন রাজারানী, দেখেন জীবিত। এখানে কোনো জাদু মন্ত্র চলে না, কোনো তন্ত্রমন্ত্র নেই। তো এইভাবে রাজারানী ফল যদি বাজার থেকে আপনারা এই রাজারানী সংগ্রহ করেন, অরিজিনাল রাজারানী, জীবিত কিনা মৃত, মৃত রাজারানী যদি আপনি কিনেন সেটা কোনো কাজে লাগবে না, সেটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। দেখছেন একটা একটাকে জড়িয়ে ধরেছে, দেখেন আমি ভিডিওটা খুব জুম করেছি, দেখেন একজন আরেকজনকে জড়িয়ে ধরলো। আমি কিন্তু আলাদা দিয়েছিলাম, আর এই দেখেন তারা একজন একজনকে জড়িয়ে ধরেছে। এটা দেখেন, দেখেছেন তো রাজারানী। ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না। রাজারানী ফলটা আমি পরীক্ষা করলাম, পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা জীবিত। ঠিক আছে, তো এটাকে আর অন্যভাবে বেশি বেশি সময় ভিডিও বড় করব না, অন্যভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। তো অন্যভাবে বলতে পারেন গুরুজি অন্য কোনোভাবে দেখা যায়? হ্যাঁ, অন্য কোনোভাবে দেখা যায়। দেখছেন একবারে পাকিয়ে নিছে, দেখেন একটা একটাকে এমন ভাবে জড়িয়ে নিচ্ছে। এটা কি কাজে লাগে? অনেকের প্রশ্ন আসতে পারে, গুরুজি এই কাজ ফলটা কি কাজে লাগে? এই রাজারানী ফল পাওয়ারফুল কাজে লাগে, বশীকরণ কাজে। বশীকরণ কাজে এই রাজারানী ফল ছাড়া পাওয়ারফুল বশীকরণ হবে না। আপনি বশীভূত কাজ করতে গেলেই এই রাজারানীর প্রয়োজন। স্বামী স্ত্রী অমিল যদি থাকে, যত বড় তর্ক বিতর্ক গ্যাঞ্জাম থাকুক না কেন, এই রাজারানী দিয়ে যদি কাজ করা যায়, দেখছেন একটা একটাকে কিভাবে জড়িয়ে ধরেছে, ঠিক এভাবেই দুজনের সাথে এরকম সারা জীবনের মিলমিশা থাকবে, ভালোবাসা থাকবে। বশীকরণ কাজ করলেও এই একইভাবেই জড়িয়ে থাকবে সারা জীবনেরা। তো বন্ধুরা দেখেছেন তো, আমি এই ফলটা এখান থেকে তুলে নিলাম আপনাদের চোখের সামনে, আলাদা দিয়েছিলাম, এখন দুইটা একসাথে হয়ে গেছে, দেখছেন। দেখেন আবার আমি এই দুটি ফলকে একটু আলাদা করছি, একটু আলাদা করে নিব। ফল দুটি আমি এই ফল দুটি আলাদা করলাম, আলাদা করে আবার পাত্রটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমি যে পাত্র আলাদা করেছি, এই যে দেখেন এই দুটি আবার আমি এখানে আলাদা করে রাখলাম। ঠিক আছে, দেখেন এগুলি আপনাদেরকে একটু একটু করে বোঝাতে হয়, আর একটু একটু করে বুঝতে হলে সময়েরও প্রয়োজন হয়। সীমিত সময় অনেক কিছু বোঝানো সম্ভব হয় না। তো এটার এখানে অনেকগুলি খেলা আছে, এরা এখানে অনেকগুলি খেলাধুলা করবে। তো সেই বিষয় সেই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সময় ভিডিও অনেকটা বড় হতে যাচ্ছে। তো তো এই দুটোকে আমি আবার সেখানে রাখলাম যেখানে তারা ছিল। এই যে দেখেন এই পাত্রে ছিল, আমি দুটোকে এ পাত্রে রাখলাম এখানে। এখান থেকেই তারা তাদের যে খেলা সেটা খেলবে। তা খেললে আমি সেটা আপনাদেরকে তখন দেখাবো। একটু আলাদা করে রাখলাম কেন জানেন? শুকাবে তো, সেজন্য ওই যে দুটো এখানে রাখলাম পাশাপাশি, দেখছেন না পুরো। এই তো এখন যেটাকে দেখাবো সেটা হলো পঙ্খিরাজ ফল। এইটা হলো পঙ্খিরাজ ফল। দেখেন আপনারা নাম শুনেছেন, দেখছেন কিনা জানি না, হয়তো অনেকেই প্রথমবার দেখতে পারেন। পঙ্খিরাজ ফল, এই পঙ্খিরাজ ফল এটাও বাজার থেকে আপনার পরীক্ষা করে কিনতে হবে, জীবিত নাকি মৃত। কিভাবে পরীক্ষা করবেন? এই যে দেখেন, এই যে একটা নিলাম পঙ্খিরাজ ফল, একটা নিলাম, দেখেছেন তো আপনারা, এই একটা, হ্যাঁ একটা নিলাম। তো একটা ফল নিয়ে আমি একটা ফল ছেড়ে দিলাম, পানিতে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি আর একটা ফল নিব, দেখেন, দেখবেন এই যে আমি আর একটা ফল নিয়েছি, এটাকে এখানে ফেলে দিলাম পানিতে। আমি দুইটা ফল কিন্তু আলাদা আলাদা পানিতে ছেড়ে দিয়েছি, দেখেন আপনারা দেখবেন। দেখছেন এই ফলটা কেমন গড়াচ্ছে, গড়াচ্ছে কীভাবে দেখেন, দেখেন গড়াচ্ছে, ওটাও গড়াচ্ছে, দেখছেন। তার মানে কি এরাও দুটা ফলেই জীবিত আছে, মৃত্যু ফল না, দেখছেন তো। ওই দেখেন এক ফলটা এই এই প্রথম যে ফলটা দিয়েছে সেটা দিয়ে এক প্রকার কালো একটি রং বার হচ্ছে, কালো কালো একটি রং বার হচ্ছে, দেখেছেন তো।
কত পাওয়ারে ফলের দেখেন, দেখেন দুটা কিন্তু মোটামুটি একবারে সোজা এসেছে, দেখছেন? আমি সোজা রাখিনি তো, দুইটা প্রায় সোজা সোজা এসেছে, এসেছে একটা মুখোমুখি হচ্ছে এক একটা। হ্যাঁ, দেখেছেন তো? দেখেন এটা কালো রং ছড়াচ্ছে, কালো রং ছড়াচ্ছে। দেখেন একটা একটাকে হাত, মানে যেরকম মানুষের হাত ধরে না, একজনের হাত একজনে ধরে শিখছি ভাবে, দেখেন তো মিলে, প্রায় মিলে গেছে। দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে একটার কাছে একটা, হ্যাঁ মিলে গেছে প্রায়, দেখছেন? পঙ্খিরাজ ফল দেখেন, একটু একটাকে একটা ধরে ফেলছে, দেখেন। হ্যাঁ, একবারে দেখেছেন তো? তো বন্ধুরা, এখন এই পঙ্খিরাজ ফলটা দেখলেন জীবিত না মৃত, এই যে একটাকে একটা আবার ধরে ফেলছে। তো দেখেন, ধরার জন্য অনেক কিছু করছে, গড়াগড়ি করছে। তা যাই হোক, দেখলেন এত সুন্দর ভাবে। আবার এটা, এই ফল দুইটা আমি রেখে দেব, আপনাদের আরেকটি ফল দেখাবো। ভিডিও লং করে লাভ নেই, খুব অল্প সময়ের ভিতরে দেখাবো। তো সেই পঙ্খিরাজ ফল আমি তার পাত্রে রেখে দিলাম, যে দেখেন এটার পাত্র, এই পঙ্খিরাজ ফল থাকে, এখান থেকে আমি ফল নিয়েছিলাম, ঠিক সেখানেই আবার রেখে দিলাম ফল দুটি, দেখেন। তো এ দুটো এখানেই শুকিয়ে যাক। এই তো এখন আর একটা ফল দেখাবো, এটাও বশীকরণ কাজে প্রয়োজন, এই পঙ্খিরাজ ফল এটাও কিন্তু বশীকরণ কাজে প্রয়োজন হয়। তো আর একটা ফল দেখাবো, এটা হলো কুশ ফল। যারা কুশ ফল চিনেন না, এটাকে বলা হয় কুশ ফল, এটা দেখে চিনি রাখুন। তো এরপরে আমি যে জিনিসটা দেখাবো, এটা হলো শিবলিঙ্গের ফল। এই যে শিবলিঙ্গের ফল অনেকেই চিনেন না, অনেকেই দেখেন না, বলেন শিবলিঙ্গের ফল কিভাবে হয়, দেখতে কিরকম হয়, দেখেছেন তো? এটা হলো শিবলিঙ্গের ফল, দেখেন খুব সুন্দরভাবে দেখবেন আপনারা। এই যে এটাকে বলা হয় শিবলিঙ্গের ফল এটা। এরপরে যে উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি, সেই ফলটা আমি দেখাবো। এই যে দেখেন, এখানে অনেকগুলো জিনিস আছে, এটাকে বলা হয় ব্রহ্মজাল, এটাকে বলা হয় ব্রহ্মজাল। এগুলো বানের কাজে প্রয়োজন হয়, তাবিজ, পাওয়ারফুল তাবিজ তৈরি করতে। এটাকে বলা হয় মায়াজাল। এই যে দেখেন, এটা হলো মায়াজাল। তারপরে এই যে এটার ভিতরে আছে, এটা ইন্দ্রজাল। এরপর এটার ভিতরে যেটা আছে, এটাকে বলা হয় বেড়াজাল, মানে জলের জাল। তো এই যে এভাবে একটু একটু করে জিনিসগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জালটা বেরিয়ে গেছে, আচ্ছা। তো আমি এখন যে বিষয়টা আপনাকে দেখাবো বলেছিলাম, সেই যে ফল আপনার প্রয়োজন, আপনি দেখতে চেয়েছেন, সেই লক্ষণ কুটির বীজ। এই সেই লক্ষণ কুটির বীজ, দেখেছেন তো? এটা হলো লক্ষণ কুটির বীজ। এই যে দেখেন, ভালোভাবে দেখেন, আপনি ছবি চেয়েছেন, এখান থেকে আপনি স্ক্রিনশট মেরে এই ছবিটি নেবেন, নিয়ে আপনার দোকানের কাছে দিবেন যে এই ফলটা আমার প্রয়োজন। আর এই ফলটা আপনার পরীক্ষা করে কিনতে হবে, জীবিত না মৃত। আপনি কিভাবে পরীক্ষা করবেন? ফল কিনে বাসায় নিয়ে আসবেন না, পরীক্ষা করে তারপরে বাসায় নিয়ে আসবেন। মৃত ফলে কোনো কাজ করবে না। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে একটা ফল নিলাম, একটা ফল আপনার পরীক্ষা করতে পানির প্রয়োজন। এই যে দেখেন, একটা ফল নিয়ে আবারও আমি এই যে ফেলে দিলাম, পানির ভিতরে ছেড়ে দিলাম। এরপর একটা নালে হবে না, আরেকটা ফল আমি নিব। এই যে দেখেন, আরেকটা ফল আমি নিয়েছি। তো এই একটা ফেলেছি এখানে, দেখেন আরেকটা ফেলবো এখানে। আমি দুটি ফল দুই জায়গায় ছেড়ে দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, একটাকে ধরে ফেলে, দেখেছেন তো? আমি দুটি কিন্তু দুইখানে ছেড়ে দিলাম। আবারও একটাকে আমি সরিয়ে দিই, যেমন সরিয়ে দিলাম, দেখবেন আমি সরিয়ে দিলাম। আপনারা জীবিত না মৃত এই ফল, সেটা পরীক্ষা এই নিয়মে করতে হয়। এখানে কোনো হস্তক্ষেপ চলে না, কারো কোনো জাদু মন্ত্র কিছু নেই, এখানে কোনো ফুয়ের কিছু নেই। দেখছেন তো? এটা গড়াচ্ছে, এটাও গড়াচ্ছে, এটাও গড়াচ্ছে, দেখেন দুটো ফলই গড়াচ্ছে, নড়াচড়া করছে, দেখেন পানির ভিতরে। ওই যে দেখেন গড়াচ্ছে, দেখেন দেখেন একজন আর একজনকে খুঁজছে, একটা আরেকটাকে কি খুঁজছে, দেখেন। এভাবে আপনারাও পরীক্ষা করবেন যে লক্ষণ কুটির বীজ এটা জীবিত নাকি মৃত। দেখুন, দেখছেন?
দেখেছেন কিভাবে দৌড়াচ্ছে। আল্লাহর কুদরতি একটা জিনিস, সৃষ্টিকর্তার যে কুদরতি জিনিসগুলি থাকে, সেটা আল্লাহরই, ভগবান, ঈশ্বর, যে যেটাই বলি না কেন, তার যে একটি শক্তি, এই উনি যে একটি শক্তি প্রত্যেকটা ফলের উপরে দিয়েছেন, প্রত্যেকটা গাছগাছড়ার উপরে দিয়েছেন, তার এটাই বাস্তব প্রমাণ। এটা দেখেই বুঝতে পারা যায়। দেখেছেন তো এটা তো ভিজো যেটা, সেটা দেখালাম আপনাদেরকে। তো এখন আপনাদেরকে শুকনো যে ফলটা, এটা দেখেন খুব সহজে আবার দেখাচ্ছি। এখন এগুলো, এই ফলগুলি এই দেখেন, অবশ্যই চিনতে পারবেন এই যেটা। তো যেভাবে দেখালাম ঠিক সেভাবেই পরীক্ষা করে কিনবেন। আর একটা জিনিস, এই যে দেখেন আমার সামনে এগুলো হলো সর্ব ঔষধি। এই যে এই সর্ব ঔষধি, এটা বাংলাদেশ থেকে পাওয়া যায় না, বাংলাদেশ আমি পাইনি, ইন্ডিয়া থেকে আমি সংগ্রহ করেছিলাম। সর্ব ঔষধি, এটা বান কাটার জাদু মন্ত্র, বান কুফরি কালাম, যত বড় বান হোক, যত বড় জাদু হোক, এই সর্ব ঔষধি দিয়ে সেই বান কাটান করতে হয়। তো এই সর্ব ঔষধি দিয়ে বান কাটান করলে সেই বান যত বড় ভয়ঙ্কর হোক থাকতে পারে না। কিভাবে কাটতে হয় সেটা অন্য একটা ভিডিওতে সেই নিয়মটা বলবো, দেখাবো। তো বন্ধুরা, আশা করি অবশ্যই এই ভিডিওটি মোটামুটি একটু লং হয়ে গেল আপনাদের বোঝানোর জন্য। আমি জিনিস মোটামুটি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখালাম, আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না। এখন এই ভিডিও বেশি বড় হয়ে যাবে, এজন্যই সম্ভব না। সম্ভব সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আবার অন্য ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করি, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।